বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে ওই বান্দার আমলনামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো ঝরায় দেন। ওই বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে ওই বান্দার জীবনের গুনাহগুলো আমার রব্বি কারীম ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহর ফজিলত এমন ভাবে বর্ণনা করেছেন। রব্বি কারীম বলে বান্দা যখন একবার সুবহানাল্লাহ দিল থেকে বলে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ লাগিয়ে দেন, যেই গাছের ছায়া আরবের তেজি গোড়া দিয়ে যদি 500 বছর যদি দৌড়ায়, 500 বছর যদি দৌড়ায়, তারপরও সেই গাছের ছায়া দৌড়ে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আরো অনেক ফজিলত বর্ণনা করেছেন, তার মধ্যে একটা হলো দুরূদ শরীফ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার আমার উপর দুরূদ পাঠ করে, শুধু একবার দুরূদ পাঠ করে, রব্বি কারীম ওই বান্দার আমলনামায় একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদের এত দাম, এত দাম। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার আমার উপর দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে সাথে সাথে 10টা গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। দুরূদের এত দাম, এত দাম, এত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার আমার উপর দুরূদ পাঠ করে, আমার রব্বি কারীম ওই বান্দাকে 10 গুণ মর্যাদা আরো উপরে উঠিয়ে দেয়। কত গুণ? 10 গুণ মর্যাদা আরো উপরে আল্লাহ তাআলা উঠিয়ে দেন। মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন, সম্মান কেউ চেয়ে নিতে পারে না। আমি আল্লাহ তাআলা যাকে সম্মান দেই ওই ব্যক্তি জীবনে ধন্যকৃত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলে, হে নবী, হে বন্ধু আমার, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জানায় দেন, আমি আল্লাহ তাআলা যাকে সম্মান দেই, আমি আল্লাহ তাআলা তাকে সম্মানে আরো উপরে উঠিয়ে দেই। আর আমি আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করার জন্য ইচ্ছা করি, ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো মানুষ সম্মান দিতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করার মালিক কে? আমি বললাম না, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন, বনি আদমকে আমি সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সম্মান দিয়ে কে বানাইছে? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ দিয়ে বলেন, কে বানাইছে? আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন, বনি আদমের এত দাম, এত দাম, সেই বনি আদম আল্লাহ তাআলার নাফরমানি করে, অথচ বনি আদমকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলে, বনি আদমকে আমি সবচেয়ে বেশি সম্মান দিয়ে বানাইছি, বনি আদমকে আমি সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি, যার পূর্বে কোনো সন্তানকে, কোনো বনি আদমকে আমি আল্লাহ তাআলা এত সম্মানে তো ইজ্জত দেই নাই। বলেন সুবহানাল্লাহ। বনি আদম কারা?
আমরা। বনি আদম কারা? আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি শুধু মর্যাদা দিয়ে বানাই নাই, শুধু মর্যাদা দিয়ে বানাই নাই, দুনিয়ার যত মাখলুক আছে, পিঁপড়া বলেন, কুকুর বলেন, ছাগল বলেন, গরু বলেন, ছাগলগুলো, কুকুরগুলো, বকরিগুলো, গরুগুলো, এগুলো ঘাস খায়, বিভিন্ন ইত্যাদি খায়। এগুলো যদি মানুষকে দেওয়া হয়তো মানুষ কখনো খাইতে পারতো না। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি কখনো ঘাস খেয়েছেন? আপনারা কি কখনো হাড্ডি খেয়েছেন? আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি যেভাবে সম্মান দিয়েছি ঠিক তেমনি ভাবে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? আমি বনি আদমকে সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সম্মান দিয়ে বানাইছি, আর বনি আদমের জন্য আমি সবচেয়ে উত্তম রিজিক, উত্তম খাবারের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বনি আদমকে শুধু তাই না, শুধু তাই না, দুনিয়ার মধ্যে গরু আছে, দুনিয়ার মধ্যে ছাগল আছে, দুনিয়ার মধ্যে বকরি আছে, দুনিয়ার মধ্যে কুকুর আছে, বিড়াল আছে, সাপ আছে, বিচ্ছু আছে। এগুলো কে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে না? এগুলো কি মানুষ তেমন বেশি ভালোবাসে না? কিন্তু বনি আদমকে আমি যে চেহারা দিয়েছি, বনি আদমের চেহারার সাথে কুকুরের চেহারা মিলবে না, বনি আদমের চেহারার সাথে গরুর চেহারা মিলবে না, বনি আদমের যে ডিজাইন গরুর সেই ডিজাইন না। আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি মর্যাদা, শুধু তাই না সবচেয়ে বেশি রিজিক দিয়া আমি আল্লাহ বানাই দিয়েছি, এবং তাদেরকে সবচেয়ে বেশি সুন্দর রূপ আকৃতি দিয়ে আমি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে বনি আদম, আমি তোমাদেরকে কুকুরের মতো বানাই নাই, আমি তোমাদেরকে ছাগলের মতো বানাই নাই, আমি তোমাদেরকে বিড়ালের মতো বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি রূপ দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর রূপ আকৃতি গঠন দিয়ে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বনি আদমদেরকে ডাক দিয়ে বলে, হে বনি আদম, এই যে আজকে তুমি চক্ষু দিয়ে পুরা পৃথিবী দেখতেছো, এই চক্ষু কিন্তু তোমার মা তোমাকে দান করে নাই, এই চক্ষু কিন্তু তোমার বাবা তোমাকে দান করে নাই, এই চক্ষু কিন্তু কোন এমপি মন্ত্রী তোমাকে দান করে নাই। এই চক্ষু কে দান করেছে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন আলাম নাজআল লাহু আইনাইন। হে বনি আদম, আজকে তুমি যে চক্ষু দিয়ে পুরা পৃথিবী দেখতেছো, এই চক্ষু কিন্তু তোমাকে কোনো এমপি মন্ত্রী দান করে নাই। কে দান করছে ভাই? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে বনি আদম, আমি তোমাকে চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোমাকে অনেক অনেক নিয়ামত দান করেছি। শুধু তাই না, শুধু তাই না, এই যে আজকে মুখ দিয়ে তুমি কথা বলতেছো, এই মুখের মধ্যে যে ঠোঁট লাগাই দিয়েছি, এই ঠোঁট কে দান করেছে? আওয়াজ দিয়ে বলেন কে ঠোঁট দান করেছে? আমি বলি না, আল্লাহ বলছে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বনি আদম, যে ঠোঁট দিয়ে আজকে কথা বলো, এই ঠোঁট কিন্তু তোমার মা তোমাকে দান করে নাই, আমি রব্বে কারীম তোমাকে দুইটি ঠোঁট দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঠোঁট কে দান করলো? জিহ্বা কে দান করছে? চক্ষু কে দান করছে? বনি আদমকে সবচেয়ে মর্যাদা কে দিয়েছে? বনি আদমকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে কে সৃষ্টি করেছেন? আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ তাআলা কুরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন, হে বনি আদম, যে চক্ষু পেয়েছো, এই চক্ষু পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, যে হাত পেয়েছো, এই হাত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, যে পাও পেয়েছো, এই পাও পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা কুরআনে হাকীমের মধ্যে বলেন, কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে
পরে যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আরো নিয়ামত বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন, কোন বনি আদম চক্ষু পাওয়ার পরে যে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে যদি সে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ হাত দিয়েছি, এই হাত পাওয়ার পরে সে যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা পাও দিয়েছি, এই পাওয়ার পরে সে যদি শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে, আমি রব্বি কারীম বলি, আমি আল্লাহ তাআলা তার পাওয়ার মধ্যে কখনো অসুখ বিসুখ দিব না। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তার চোখের মধ্যে কখনো ত্রুটি দিব না, তার চক্ষুর মধ্যে কখনো রোগ দিব না। তার কারণ হচ্ছে আমার এই বান্দা চক্ষুর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছে। যে বান্দা শুকরিয়া আদায় করে, আমি রব্বে কারীম তার জীবনে আরো বেশি করে নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। চক্ষু কে দান করছে? আল্লাহ। নিয়ামত কার? আল্লাহ। আর নিয়ামতের কদর কেউ যদি করে, নিয়ামত আরো বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন, হে বনি আদম, আমি তোমাকে সমস্ত পাই আমি জোড়ায় জোড়ায় তোমাকে সৃষ্টি করেছি। রব্বে কারীম বলে, তোমার প্রত্যেকটা শরীরের মধ্যে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 350টা জোড়া আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে কয়টা জোড়া আছে? 350টা। এই 350টার জোড়া কেউ যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে দিবেন। মানুষের শরীরে জোড়া কয়টা? 350টা। আমরা জানি? আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, হে বনি আদম, আমি তোমাকে চক্ষু দান করলাম, আমি তোমাকে কান দান করলাম, আমি তোমাকে জিহ্বা দান করলাম, ঠোঁট দান করলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে পাই টু পাই গঠন করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করে শুধু ছাইরা দেই নাই, তুমি দুনিয়ার মধ্যে আসলে কি খাইবা, কি আরোহণ করবা, আমি আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে বনি আদম, আমি আল্লাহ তাআলা তোমাকে বানায় শুধু ছেড়ে দেই নাই, ছেড়ে দেই নাই, আমি তোমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দিয়েছি। তুমি যদি এই উত্তম রিজিক পাওয়ার পরে যদি শুকরিয়া যদি তুমি আদায় করো, সুখে দেখো আর কষ্টে থাকো, বিপদে থাকো, যেভাবেই থাকো, আল্লাহ তাআলা তোমার জীবনে কখনো অভাব অনটন দিবেন না। বলেন সুবহানাল্লাহ। সুখে থাকেন আর কষ্টে থাকেন, যেভাবেই থাকেন, যখনই যা খান, ওই খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করেন, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। আসমান সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে কে? এই আসমান কি কখনো ভাঙ্গা পড়ছে? আসমান সৃষ্টি করছে কে? জমিন সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুজা। হে বনি আদম, এত বিশাল বড় আসমান দেখো, এসো বড় বিশাল জমিন দেখো, এই জমিনকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আর এত বড় বিশাল আসমান দেখো, এই আসমানকে আমি তোমাদের জন্য সংরক্ষণ হিসাবে 7 স্বরূপ সৃষ্টি করে দিয়েছি।